আজ সকাল সকাল সবজি বাজার করে নিয়ে চলে এসেছি, মাছও নিয়ে এসেছি। তো সবজিগুলোকে আগে গুছিয়ে নিই, তারপরে রান্না চাপাবো। তো ওদিকে পুঁই শাক নিয়ে এসেছি, অনেকগুলো শাক নিয়ে এসেছি। তারপরে দেখুন আম নিয়ে এসেছি কিছু, তো আমটাকেও ঢেলে দেবো। তারপর সবজিগুলো রেখে দেবো। তারপরে মাছ নিয়ে এসেছি, মাছগুলো বানিয়ে নেবো। আর দেখুন লাউ শাক নিয়ে এসেছি, আর এদিকে ঝিঙে নিয়ে এসেছি, আরও অনেক কিছু সবজি আছে। তো ওই সবজিগুলোকে সব রেডি করে আমাকে আবার ফ্রিজে ভরে রাখতে হবে। ওনাকে সকালে খাবার করে দিয়েছি, উনি চলে গিয়েছেন। তারপরে আমি সকাল সকাল গিয়ে সবজি কিনে নিয়ে চলে এসেছি বাজার থেকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনকার যা ডিউটি, তাই সকাল থেকে উঠে দেখুন সবজি নিয়ে এসে এবার সবজিগুলোকে গুছিয়ে রাখবো। এদিকে মাছ নিয়ে এসেছি, উনি তো চুনো মাছ প্রচুর পছন্দ করেন। এটা হচ্ছে মৌরলা মাছ। আমাকে বাজার গেলে এই মাছটা রাখতেই হয়, কেন উনি বড় মাছ খাবেন না, আর এই মাছটাই খাবেন। আর আমি একটা তেলেপিয়া নিয়ে এসেছি, এই মাছটা ঝিঙে দিয়ে রান্না করব তেলেপিয়াটা, আর ওনার জন্য চুনো মাছ করে দেবো। তো এইগুলো সব আমি গুটিয়ে ফ্রিজে ভরে দেবো। এবার আস্তে আস্তে কাজগুলো সব সেরে নেবো, একা হাতে কাজ তো। আর দেখুন ডাঁটাগুলোকে ছাড়ি, ভালো করে ফ্রিজে ভরে রেখে দেবো পরিষ্কার করে সব। তারপর রান্না চাপিয়ে দেবো। এদিকে সব বানাচোনা করতে বসেছে, আর এদিকে লিচুও খাওয়া চলছে। মাকে আপেল কেটে দিয়েছি, মা আপেল খাচ্ছেন, মা লিচু খাবেন না। আর এদিকে আমি লিচু খাচ্ছি, আর এদিকে শাকগুলোকে সব বানিয়ে নেবো। শাকগুলো বানানো হয়ে গেছে। এদিকে মাছটাকেও বেছে নিয়েছি, মাছটা খুব ভালো, দেখুন মৌরলা মাছ, একদম টাটকা মাছটা ছিল। সকালে গেছি তো, সকালে গেলে মাছটা ভালো পাওয়া যায়। এই মাছটা বাছা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে এবার রান্না বসিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, আগে আমি ভালো করে ধুয়ে দিয়েছি, নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার রান্না চাপিয়ে দেবো। ওনার মতো করছি, পেঁয়াজ দেবো, আজ আর কাঁচা লঙ্কা, নুন হলুদ দেবো না, একটু মশলা দেবো। তো লবণ দিচ্ছি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ওই জিরে গুঁড়ো দিয়ে একটু হাতে করে ভালো করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে হাতে করে চটকি নেবো, নিয়ে তারপরে জল দিয়ে তারপরে চাপিয়ে দেবো। যতটা ভালো মাখা হবে ততটাই ভালো রান্নাটা হয়। মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঝিঙে আলুটা চাপিয়ে দেবো। তো ঝিঙে আলুটা দেখুন তেলে কালো জিরে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে ঝিঙে আলুটা দিয়ে দেবো। খুবই হালকা রান্না এটা, কাঁচা লঙ্কা রান্না করব। এই রান্নাটা খুব ভালো লাগে। মাছ, কাঁচা মাছ দেবো, ভাজা মাছ দেবো না। আর একটু আদা বাটা, রসুন বাটা দেবো, কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। তারপর যে মশলা, হলুদ গুঁড়ো, জিরে ধনে আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা করবেন, খুব ভালো হয়েছিল খেতে। সাদা ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। আমাকে একটু মাছের ঝোল ঝাল ভালো লাগে খেতে, কিন্তু উনি অতটা খান না। আমাদের বাড়িতে মাও খান না অতটা ঝোল, কিন্তু আমাকে ভালো লাগে, একটু গায়ে গায়ে করবো। ফুটে গেছে সে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হবে। খুবই ভালো হয়েছিল খেতে। দেখুন বৈকাল হয়ে গেছে, বৈকালে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্রচণ্ড গরম পড়েছিল, প্রচুর মেঘ এসছে, আর বৃষ্টিও হয়েছে খুব, আর সব ঠান্ডা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।